শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করলাম, গেটে জল দেওয়া, তারপরে বসে বোতল জল খেলাম খালি পেটে। তো এখন চা করবো। আর আজকে সোমবার, তো সোমবারে জল ঢালতে যাই বর, কিন্তু আজকে ছেলের হচ্ছে ছুটি। তো সেই জন্য দেখছি যে ও ঘুম থেকে উঠে স্নান করলো। তো যখনই বললাম যে দুধটা জাল করে দিয়ে খেয়ে নাও, তখনই বললো যে না, আমি বাবার সাথে জল ঢালতে যাব। তো বাবা ছেলেতে গেল এখন জল ঢালতে, আর আমি তো স্নান করব, তারপরে বাড়িতে আমি ঢালি। এই যে বাইরে পড়ছে বৃষ্টি। আজকে আর ব্ল্যাঙ্কেট বালিশগুলো রোদে দিইনি, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টির জন্য কিন্তু আমার জামা কাপড়গুলো সব ডবল করে আবার ধুতে হচ্ছে। কালকে ধুয়ে সব ছাদে দিয়েছিলাম, তো বৃষ্টিতে একদম পুরো ভিজে আবার নিচে পড়ে গেছিলো সব, তো সেইগুলো তার পরা যাবে না। তো আবার কাচলাম। এক বালতি কাচা হয়ে গেল, যাব ছাদে মেলতে। তো আবার ভাবছি যে যাব কি যাব না, মেলতে তো হবেই, কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর আমার বাবান আজকে বাজার করে নিয়ে এসছে। আমার বাবান গেছিল বাজার করতে, ও একা না, ও আর ওর বাবা। ও কি বাজার এনেছে দেখি। ও আজকে কি, এখন কি খাবে তুমি? দুধ গরম করলাম যে। ও কালকে যে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো ক্যাফে থেকে, একটা ফ্রিজের মধ্যে ছিল, জল দিয়ে এসে এখন খাবে স্যান্ডউইচ। আর বরের জন্য যে এখন কফি বসিয়েছি, কফি করবো। আর কি কফি, জল, কফি বানাবো না। কফি আমার আজকে কিন্তু আমার বাবান গেছিলো বাজার করতে। ও একা যায়নি, ওর বাবার সাথে গেছিলো। আর ও আজকে খেতে চেয়েছে মাংস, মানে খাসির মাংস খেতে চেয়েছে। তো এই যে মাংস নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছে সবজি, লাল শাক, বাঁধাকপি, ধনেপাতা, পেঁপে, কাঁচা লঙ্কা, অনেক কিছু আছে। মাংসটাকে ধুয়ে নুন, হলুদ, একটু টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম। তো আমি যখনই মাংস রান্না করি তখনই কিন্তু আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক আমি মাখিয়ে রেখে দিই, তাহলে নুনটা বেশ ভালো ঢোকে, আর রান্না করলে সেই মাংসটা খেতে ভালো লাগে। তো উঠোনটাকে ধুয়ে স্নান করে নিলাম, এখন দেবো ঠাকুরকে পুজো। আর বাইরে খুব বৃষ্টি, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি এখন যাব হচ্ছে ঠাকুরের বাসন মাজতে। এই যে ঠাকুরকে পুজো দিব, তারপরে রান্নাঘরে ঢুকবো। ওইদিকে আমি ভাতটা বসিয়ে ভাবলাম যে পুজোটা করি। তো যা বৃষ্টি, বাইরে কি করে যাবো তাই ভাবছি। আরে তো মাংসতে কী কী লাগে জানে না, আদাই আনেনি। তো এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু কমুক, তারপর আমার ছেলেকে একটু দোকানে পাঠাবো আদা আনতে। কত জল! পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমি কিন্তু যখনই খাসির মাংস রান্না করি এইভাবেই করি। প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে তারপরে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিই, তারপরে কিন্তু বাটা মশলাটা দিয়ে আস্তে আস্তে আমি গ্যাসটাকে লো করে রান্না করি। একটু সময় লাগে, কিন্তু এইভাবে রান্না করো। আমি কিন্তু কড়াইয়ে কষাই, কিন্তু কড়াইয়ে সেদ্ধ করি, মানে ঝোলের জন্য। আমি কিন্তু এক্সট্রা আর কোনো কুকারে আমি সিটি দিই না। তো অনেকে দেয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এইভাবে রান্না করলে সেই রান্নাটার বেশি স্বাদ হয়। তো আমি
আমি আগে তো রান্নাবান্না কিছু পারতাম না করতে, কিন্তু এখন এই খাসির মাংসটাই মনে হয় যে সব থেকে বেশি আমার বাড়ির সবাই পছন্দ করে আমার হাতের রান্না। এমনি মুরগির মাংস পারতাম রান্না করতে, কিন্তু খাসির মাংস পারতাম না, ভাবতাম বাবা কত খাটনি। কিন্তু আমি এখন এতটাই ভালো রান্না করি, আমি নিজের মুখেই বলছি আমারই ভালো লাগে। তো বাড়ির সবাই এখন আমার রান্নাবান্নাগুলো পছন্দ করে। তো এইদিকে হচ্ছে লাল শাক ভাজা, আর ওইদিকে কষি আমি ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি। তো ছেলেকে এক পিস দিলাম, তো বললাম যে খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখাচ্ছে খুব ঝাল হয়েছে, তো ওই জন্য হাতটাকে ওইভাবে দেখালো। এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসর, আমি বেশি রিচ করিনি, একদম পুরো পাতলা করে ঝোল করেছি। আর এই হচ্ছে লাল শাক, একটু কষা তুলে রেখে দিয়েছি। আমার বাবার কি করছে দেখো, দেখেছো? আমার মেয়ে নেই বলে আমার কোনো দুঃখ নেই, আমার ছেলে আমার সব কাজ করতে পারে। অনিয়ন আছে ফ্রিজে, দাঁড়াও, অনিয়ন আছে, কোথায় রাখলাম? এই যে নাও, আমার ছেলে এখন শসা বানাচ্ছে। অন্যান্য দিন ছেলে তো থাকে না, তো আজকে বাড়িতে আছে বলে আমি ঠিক টাইমে খেতে বসেছি, নইলে অন্যান্য দিন ও না আসলে আমি খাই না। খাওয়া দাওয়া করে দুপুরে সবাই ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে ঘর আবার মুছলাম, মুছে সন্ধ্যা দিয়ে তারপরে আমার ছেলে এতক্ষণে ভাত খাচ্ছে, মানে ওর লাঞ্চ আর ডিনার একবারে হয়ে গেল। দুপুরবেলা ভাত খায়নি, তো এখন ওর খিদে পেয়েছে, তো এখন খাচ্ছে রাতে। আর একটু গরম করে দিলাম, সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো। আর সাজিয়ে দিলে ও খুব পছন্দ করে, তো দুদিন সাজিয়ে দিয়েছি, তো আজকে আবার নিজে নিজে সাজিয়ে নিচ্ছে। তো এখন ওকে পড়তে বসাবো, ঘরগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। পরিয়ে টরিয়ে চলে এসেছি এখন রাতের খাবার করতে। রাতে আজকে করেছি হচ্ছে সয়াবিন, আর সয়াবিনের তরকারি, ভাত আর ডিমের অমলেট। তো আর বলছিল পোস্তর বড়াটা করতে, আমি বললাম যে এই গরমের মধ্যে আমি আর কিছু করতে পারছি না। তো বরের খাওয়া হয়ে গেছে, ওই দেখো এখন আমি আর শ্বশুর খেয়ে নেবো, খেয়ে দিয়ে ঘুম। আবার কাল থেকে সকাল সকাল উঠে আবার ছেলের সব টিফিন করা আছে। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।